আমাদের ঘুম থেকে উঠতে উঠতেই আমার শ্বশুরমশাই চা করে। আর তারপর সারাদিন যে কতবার চা হয় সেটা আমাদের বাড়িতে একদিন না থাকলে বুঝতে পারবে না। যেমন সকালবেলায় তো চা খেয়েইছি, তারপরে আবার ওই ৮টা সাড়ে ৮টা নাগাদ আবার হয়েছে চা। তো চায়ের সাথে মা করেছে গোলা রুটি। কম্বিনেশনটাও কিন্তু বেশ ভাল লাগে আমার। আর চাটা আমি করেছি আর মা করেছে গোলা রুটি। তো রোদে পিঠ দিয়ে উফ কী যে টেস্ট লাগে এই সময়টাতে, এরকম খাওয়ার মজাই আলাদা। তো খাওয়া দাওয়া সেরে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমাকে তো টাইম মতন সব কিছু করতে হবে, না হলে ওদিকে ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওষুধ খাওয়ানো, স্নান করানো সব কিছু বেটাইম হয়ে যাবে। তাই সমস্ত কাজ আমাকে টাইম মতন সেরে নিতে হয়, না হলে ওই যে খাওয়ার টাইম চলে আসে কিন্তু রান্না হয় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এদিকে সোনা বাবাকে নিয়ে ওর ঠাম্মি একটু ঘুরু ঘুরু করতে গেল, আর তার আগে ওকে একটু রোদে বসিয়ে রেখেছিলাম। যখন ও জন্ম হয় তখন ছিল শীতকাল, এই তো সামনেই ওর বাড়িতে আসছে। তো তখন ডক্টর বলেছিল যে ওকে যেন আমরা একটু গরমে রাখি। তো সাথে সাথেই ওর বাবা বাড়িতে আসার পরে রুম হিটার আনে। তখন অনেক কথা শুনতে হয়েছে লোকের কাছে, হ্যাঁ রুম হিটার ভালো না, খারাপ, হ্যান ত্যান অনেক কিছু। তাছাড়া রোদেও কিন্তু আমরা ওকে রেখে দিতাম। তো সেটাই আবার শুরু করা হয়েছে যেহেতু শীত পড়েই গেছে। আর দেখো এদিকে আমার পিসি শাশুড়ি দিয়ে গেছে প্রসাদ। কার্তিক পুজো চলে গেছে, আজ ৫-৬ দিন হতে যাচ্ছে, আর প্রসাদ পাচ্ছি কিন্তু আজকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।